হর হর মহাদেব। আজ হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। সকালবেলা থেকে সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে এই যে এখন পুজোর আয়োজন করে নিয়েছি। ঠাকুর বাসনগুলোকে সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম, ফুল তুলে রেখেছি। এখন ঠাকুর ঘরে পুজোর জন্য সমস্ত আয়োজন করে নিয়েছি। আর এই যে দেখো, এখন খুব একটা বেলা হয়নি, বাজে প্রায় 7:30টার মতন। এরপর চলে গেছিলাম রান্নাঘরে গিয়ে গোপাল সোনার জন্য আজকে ভোগে বানিয়েছিলাম একটু লুচি আর সুজি। অনেক দিন হলো গোপাল সোনার জন্য লুচি সুজি বানানো হয়নি, তো আজকে হঠাৎ করে ইচ্ছে হলো, সেই জন্য বানিয়ে ফেললাম। তারপর সুন্দর করে ভোগের থালগুলিকে সাজিয়ে চলে গেছিলাম ঠাকুর ঘরে। তবে আজকে যেহেতু চতুর্থ সোমবার, যাওয়ার কথা ছিল মন্দিরে পুজো দেবার, কিন্তু আমি যেতে পারলাম না, কারণ গোলুও গেছে স্কুলে আর তার সাথে গোলুর বাবার ডিউটি আছে। সেই জন্য আমাকে তো রান্না বান্নাও করতে হবে, টিফিন বানাতে হবে। একবার সকালবেলা তো বানানো হয়েছে, মেয়ে গেছে স্কুলে যেহেতু, তো এত কিছু সামলানোর পর আর মন্দিরে যাওয়ার সময় পেলাম না, তাই বাড়িতেই করলাম। এমনিতেও আমি 12 মাস বাড়িতেই শিব পুজো করি। এতক্ষণে যদি আমি বাড়ি থেকে পুজো দিতে বার হই, তাহলে আস্তে আস্তে মোটামুটি আমার 12টা হয়ে যাবে। ততক্ষণে বাড়ির সমস্ত কাজকর্ম, রান্না বান্না এই সমস্ত তো পড়ে আছেই। তার সাথে হচ্ছে গোলুকে তো আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি, এখন তো আর বাইরে যাওয়া যাবে না, কারণ ওকে তো স্কুল থেকে আনতে যেতে হবে। আর আমাদের গোপু সোনা দেখো কি সুন্দর বসে বসে দোল খাচ্ছে। তো এর বছর দেখি জন্মাষ্টমীতে ভাবছি একটু সুন্দর করে ঠাকুর ঘরটাকে সাজানোর ইচ্ছা আছে। দেখা যাক কতটুকু কি হয়। সমস্ত দেবদেবীকে দেখো ফুল জল দিয়ে নিয়েছি, গোপাল সোনার সেবাও দেওয়া হয়ে গেছে। জন্মাষ্টমীর কিন্তু খুব বেশি দেরি নেই, তাই অল্প অল্প করে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি আমি চুপিসারে। তবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয় না, একসাথে গুছিয়ে গুছিয়ে রাখছি। এখন একদিন সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমার সময়ের বড্ড অভাব, সময়ের অভাবে সমস্ত সময় ভিডিও করা হয় না। গোপাল সোনার কিছু পোশাক, কিছু জিনিস আনা হয়েছে, সেগুলো তোমাদের সাথে অবশ্যই দেখাবো। আসলে আমাদের হচ্ছে মধ্যবিত্ত পরিবার, একসাথে আমরা বেশি কিছু জিনিস নিতে পারি না। তবে একদিনে না পারলেও অল্প অল্প করে অনেকগুলি দিন মিলে একসাথে কিন্তু অনেকগুলি জিনিস নেওয়া হয়ে যায়। ঠাকুর ঘরের পর্ব সেরে আবার চলে এলাম রান্নাঘরে। এই যে দেখো, এখানে লুচি আর এই যে আলু ভাজা, এগুলোই গোলুর বাবাকে আজকে টিফিনে দিয়ে পাঠাবো, কারণ বেশি কিছু একা হাতে একের পর এক করা যাচ্ছে না। তার সাথে দুপুরে রান্না বান্না আছে, বাড়িতে সবাই ভাত খাবে, তো সেই জন্য এই যে ভাত তরকারি সমস্ত কিছু রান্না বান্না এই যে হচ্ছে। এই যে দেখো, মসুরের ডাল হয়েছে আর এদিকে ভাতটা ফুটছে। যেহেতু ভোগ রান্না পূজা বসা সমস্ত করলাম, তাই আজকে ভাতটা বসাতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই যে এখানে রয়েছে করলা ভাজা, একটু পরিমাণ রয়েছে একদম করলা ভাজা। আর এখানে হয়েছে পেঁপে আলু দিয়ে একটা সবজি। তো এই যে মোটামুটি এগুলোই রান্নাবান্না করলাম। তার সাথে বাড়িতে আছে তেঁতুলের চাটনি, আর তাও খেতে বসে যদি কারো কমতি মনে হয় তখন না হয় তাকে পাঁপড় ভেজে দেওয়া হবে। আর এই যে সমস্ত রান্নাবান্না করতে করতে ভাতটাও দেখলাম হয়ে গেছে, ভাতটাও ঝরিয়ে নিয়েছি। তো বাড়ির সবার জন্য রান্নাবান্না হয়ে গেছে। আর এই যে দেখো, ফ্রিজের মধ্যে ছিল মিষ্টি, আর এই যে দুধ আছে, এখানে অনেকটা পরিমাণে রয়েছে দুধটা। আর তার সাথে একটু ফল আনা আছে। ফল বলতে আমি বিশেষ কিছু ফল খাই না, যেমন আপেল আমি একদমই খাই না, আর লেবুটাও খাবো না উপোস দিয়ে। তো এই যে কলা নিয়েছি, সিঙ্গাপুরি কলা, আর পেয়ারা আছে বাড়িতে, তার মধ্যে এখানে এই যে দুটো নিয়ে রেখেছি। তো মোটামুটি এগুলো দিয়েই আমার সারাদিনের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলো, আজকের মোটামুটি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। আজকের মতন এই পর্যন্তই, পরবর্তী সময় আবার দেখা হবে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।